Homajanilu, here I am Tapati Singh from Numshibi Marpiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me Tapati Singh, Numshibi Marpiral at the Nualai Bahana Tahasu. Ajikar ere live Hanat Abuk Chabana Numshilo. Habi Mor, Beapa, Bebuni, Maruk Masamore, Sombhasa Janauri, Ahiayo Dik, Yaridik, Yarihunik, Aji Saraswati Puja. Ohane mi khal kollu Saraswati Puja han kisadu ya hasan meje hani har pasu wani habi loge bagunting. Ohanor kai mi ehan topic khana jilo suda mi title hana to hani koresu je Saraswati Puja han kisadu ya ahasan. সরস্বতী পূজা হান মিহুর কাঙইতে দেহেছু আমি গড়েনও করলাম আমি স্কুলেই করলাম গা সরস্বতী পূজা হান স্কুলে হাবিহান্তি লইয়া স্কুলে গিয়া করলাম গা গড়ে গড়ে করানি হান মি আগে কম দেহেছিল মিহুর কাঙইতে মাতুরি হান এবাকা হাবি গড়ে গড়ে করিয়ার খানি খানি পূজা হান হাবি করিয়ার যত বারে করলে গাও গড়ে আক্রম করি আমি নুকুলিয়ার গড়ে অঞ্জলি দিয়ার নিজে নিজে করানি হান এবার আমি ডাঙর ওনার পিছতে আমি মোর বয়স অনার লগে লগে পূজা হানও খানি টঙাল অনা অকরেছে আগেকার সাথে নাচে আগে গড়ে না করলাম যেমন লক্ষ্মী পূজা হান যে সাথে গড়িয়ার সাথে সরস্বতী পূজা হান এবার আমি গড়ে গড়ে খানি খানি হাবিয়াই মে দৌগু বহিয়া করিয়ার এহান কিসাদইয়া বাকা এসাদে ওসান সরস্বতী গো কুঙ্গো এ কথা হান মিজে হানি হার পাসু ওহানি মাতানি মনাউরি আজিতে মিও ব্যান্ত পূজা বুলিয়া আমার লিরিক কিতা কিতে যেতা যেতা আছে হারমোনিয়াম গো তবলা গো তানপুরা গো যেমন হাবি আপে থইয়া দৌড় পূজা করানি পিছেতে উতারও পূজা করানি এসাদে করিয়া সরস্বতী পূজা হান করলু করিয়া কাদা স্কুলাগা আছিল মি মোর রিটায়ারমেন্টের পিছেতে কতদিন হায়ার সেকেন্ডারি ক্লাস করেছিল ওপে ডাকলাতে ওপে মাঝে গেছুগা গিয়া প্রসাদ কিতা পেয়ে আহিলাঙ্গা আমি মোর কলেজেও না গেছুগা অন্য ফামেনও গেছুগা তো সরস্বতী এগো কুঙ্গো কিসা দিয়া গো আহিল গো প্রাচীন কালে আগেকার মানুষে শাস্ত্রের সাথে লেখা আছে যে সরস্বতী এগো ব্রহ্মার ঝিলক আর বুলিয়া মাত্তারা সরস্বতী সরস্বতী মানে এহান সরাহান আছিল সরাহনর পার্বত বহিয়া আগেকার কিরিকি থানি আগে যেটা জ্ঞান তাল করা নিমনিলা যেটাই লিরিক নাম করা নিমনিলা যেটাই জ্ঞান তাল করা নিমনিলা ওটাই ও সরাহনর কাদা পার্বত একদম ইং পরিবেশ আহানাত বহিয়া মানুহে উবাকার মানুহে তার জ্ঞান তাল করানের হত্যা করলা জ্ঞান অর্জন করলা এহানেই উবাকার নিয়মান আসলে তাহান প্রাচীন কালর কথা হান বিমাতরিতা উবাকার সাথে নিয়মান আছিল তো ওহান তাপ করে আহিয়া লাই লাই এবাকা ও পানি বা ও সরাওহানর মূর্তি আগর বাকা শঙ্করিয়া ওহানকা সরস্বতীর মূর্তি গো যে অহংকর তারা দলা পানির রংহান দলা হাবির তো ডাঙর কথান সরস্বতীর মূর্তি গো খানি বেকা সরাহান যে সাথে খানি বেকা গজত তলে বেকা ও স্যার হয়ে লাই লাই তলে দে বইয়া জারগা টানাই তো উষাদে সরস্বতী গোর মূর্তি গো খানি কাথির খানি বেকা আসাদে
ওহানো তেই রংহান দলা তেই পোশাক খান দলা হাবি দলা কিয়া বলে পানির রংহান দলা হানতে তো এসাদে কল্পনা হারলো পিছেতে শিল্পকারে মূর্তিগো হংকল্লা পালকল্লা হাবি দলা তো এহান সরাহান সরাও হানরে আগে যেমন সরাহানোর কাদাত বইয়া জ্ঞান তাল করলা ঠিক উসাদে বাঁকা মূর্তিগো পাল করিয়া সরাওয়ান কল্পনা করিয়া মূর্তিগো পাল করিয়া মূর্তিগোর কাদাত বইয়া আমি জ্ঞান অর্জন করানির যেহান চেষ্টাহান এহান আমি করিয়ার তা দৌড়ে সমাধিয়ার দৌড়ে জ্ঞানর দেবী বলে আমি পূজা করিয়ার তো এর এই যে কথাহান বড় ইন্টারেস্টিং কথাহান এসাদেই আই সরস্বতীর মূর্তি গো আহাসে তা লাই আগে হাঁপিয়ে তিলিয়া করলা এবাকা গড়ে সরস্বতী পূজা করতারা তো এসাদে দিন যার গামাহি সরস্বতী পূজার যাহান ধারণা হান এহান খানি এলো পরিবর্তন আহানতে ওই আহের ওহানেই মিয়াজি সরস্বতী পূজার দিনে আমি খানি মাতিং বলিয়া মিয়ানি মাতলুতা আমার ঠারে তো হাবিরে আমি ধন্যবাদ জানাওলি থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং মি হ্যালো Gauranga Das, thank you for joining me. Where is home? My home is in India, Assam. Kunal Bhattacharya, you are watching from which place? I liked it. Thank you. You are watching from which place? Kunal Bhattacharya. I am Tapati Singha from Nungshibhi Mar Phiral. Actually, I am from Assam. I am teaching here my mother language, that is Vishnupriya Manipuri. It's my channel, Nungshibhi Mar Phiral. So I'm in live now. Thank you for joining me. Thank you everyone for watching this live. চটপট করে আপনারা জয়েন করুন, আসুন কথা বলি, কথা কমেন্ট করুন, লাইকগুলো করে দিন। সবাইকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আমি আমার নিজের মাতৃভাষায় কথা বলছিলাম, এটা আমার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী। তো গৌরাঙ্গ দাস দেখে আমি বাংলাটা বলছি, বাংলাটা শুরু করেছি। কুণাল ভট্টাচার্য, ও আচ্ছা, আপনি কোত্থেকে দেখছেন? আজকে সরস্বতী পুজো, সবাইকে অভিনন্দন এই দিনের জন্য, শুভেচ্ছা জানাই সবাইকে। আর আমি ওই আমার নিজের মাতৃভাষায় সরস্বতী আমি যতটুকু জানি বলছিলাম, সরস্বতী কি করে এলো, সরস্বতী কি, কেন সরস্বতীর রংটা সাদা, এসব কথা একটু বলছিলাম। আই এম ওয়াচিং ফ্রম আলিপুরদুয়ার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, আলিপুরদুয়ার। থ্যাংক ইউ ফর জয়নিং মি, ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। সরস্বতীর রংটা কেন সাদা? ইয়েস, গৌরাঙ্গ দাস, ওকে। আপনাকে আমি আগে দেখেছি, ওরকম লাগছে। ইজ ইট? আমার এখানে আপনি আগে এসেছিলেন মনে হচ্ছে, আমার নামটা চেনা লাগছে, গৌরাঙ্গ দাস। ওকে, ক্ষমা জানাইলু খুরি হিমাংশু, ধন্যবাদ জানাইলু তরে আহানিরকা আবকচা বানানুসি। হ্যাপি সরস্বতী পূজা। হাই, সরস্বতী পূজার শুভেচ্ছা হাপ্পিরে হবায়া থাক।
তোমার ঘরেতে পূজা হলতা ওখানে এমনি মাতুরিতা আগে গড়ে গড়ে সরস্বতী পূজা নবশিক এবাকা সরস্বতী পূজা গড়ে গড়ে ওর এহান পরিবর্তন আহান মি দেউলি ওহান মাতুল ওহান আজি মিও করা গতি মাতলু যে সরস্বতী পূজা হানকে সাথে আহিলতা আগেতে আমি স্কুলে গিয়া করলাঙ্গা এবাকাতে গড়ে গড়ে করিয়ার স্কুলেও করিয়ার একথা হানে মাধুরিতা আগে পল্লাতে সরস্বতী এগোতে ইট ফিলস গ্রেট হ্যালো হ্যালো হ্যাঁ পূজাতে কিমে কিমে করি মি হবাই আছো তোর তাকে সাদে তুই ঠিক আছো গৌরাঙ্গ দাস বলুন আপনাদের এখানে পুজো হয়েছে কাছাকাছি I like to listen. Okay. Yes, it happened. আচ্ছা হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমার মাতৃভাষায় কথা বলছি তো তো আপনি বুঝতে পারছেন কি না জানি না হিমাংশু এসছে হিমাংশু আমাদের ছেলে মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরের ছেলে তো ও আসার জন্য আমি মাতৃভাষায় আমার নিজের ভাষায় কথা বলছিলাম তো আপনি বুঝতে পারছেন কি না জানি না একসঙ্গে দুটো ভাষা বলতে হচ্ছে আমাকে মাঝে মাঝে আমি ইংরেজিটাও বলি উপায় নেই কারণ আপনারা সবাই আসেন তো এত সুন্দর করে আপনারা কমেন্ট করেন তো এটা আমার দায়িত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এ লিটিল বিট ওকে থ্যাংক ইউ হ্যাঁ অ্যাকচুয়ালি বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী এগুলো হচ্ছে এক পরিবারের ভাষা তো বোঝা যায় অ্যাকচুয়ালি আমাদের অরিজিনটা তো একই সংস্কৃত থেকে এসছে বাংলাটাও আর আমাদের ভাষাটাও ওর জন্য একটু যদি চেষ্টা করা যায় তাহলে বোঝা যায় ধন্যবাদ জানাই আপনাকে আবারও হিমাংশু মাত মি তাহান্না পেলে সাদগুলিয়া তার লগে এখানে কথা বুঝলো তা It's so nice talking to you. Thank you. থ্যাংক ইউ গৌরাঙ্গ দাস ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলেও ভালো লাগছে অ্যাকচুয়ালি আপনি আমার এখানে আগে এসেছিলেন আমার কেন মনে হচ্ছে আপনাকে খুব চেনা নামটা খুব চেনা মনে হচ্ছে ইয়েস আই কেম হ্যাঁ ওরকম লাগছে তো আপনার নামটা দেখে খুব পরিচিত মনে হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আপনি যে আবার এসছেন কথা বলছেন এত সুন্দর করে কমেন্টগুলো করছেন ভাল লাগছে
হ্যাঁ, ওইটাই আমি আজকে আমার টপিকে আমি অ্যাকচুয়ালি বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে লিখেছি। বলেছি সরস্বতী পুজোটা কী করে এসছে। এখন পুজো যে আমরা করি, এটা কী করে এসছে। সরস্বতী এটা অ্যাকচুয়ালি নদী। সরস্বতী নদীর তীরে বসে আগে প্রাচীনকালে ওয়েন্ট টু লাইভ। আমি বিকেলে আসি। বিকেলে ৪টা ৪:৩০টার দিকে আসি ডেইলি। আর আগে রাত্রেবেলাও বসতাম, এখন আর রাত্রে বসি না। একবেলায় বসি, বিকেলে বসি, বিকেলবেলা করি। তো ওই কথাই বলছিলাম, সরস্বতী কী করে সরস্বতী পুজোটা এলো। আগে নাকি প্রাচীনকালে যারা জ্ঞান অর্জন করতে চাইতেন, তারা সরস্বতী নদীর তীরে সেই ঠান্ডা একটা পরিবেশে বসে ওনারা জ্ঞান অর্জনের চেষ্টা করতেন। তো এটা ছিল আগের নিয়ম, প্রাচীনকালের নিয়ম। তো সেখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। I don't have time during the day. Okay, okay, it's a problem. Yeah. Okay, today is holiday or what? আমিও এ সময়টা একটু ফাঁকা পাই সারাদিনের কাজের পর। তো আমি এই সময়টায় বসি। কি করেন আপনি? অফিসে কাজ করেন না অন্য কিছু? I drive. Okay, okay. তো সারাদিন ব্যস্ত থাকেন। ইয়েস। বাড়িতে নিজের ফ্যামিলির লোক আছে নিশ্চয়ই? মা বাবা, ছেলে মেয়ে? দেয়ার ইজ, হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আগে আসলে বোধহয় এরকম ডিটেলস কথা বলা হয়নি। আমি দেখেছি আপনাকে ওরকম। তো যাই হোক, মম অ্যান্ড ড্যাড অ্যান্ড ওয়ান গার্ল। আচ্ছা। হ্যাঁ, কত ছোট মেয়ে? ফাইভ ইয়ার্স, আচ্ছা, ছোট্ট মেয়ে। পড়াশোনা শুরু করেছে মাত্র। অনেক চলতে হবে, অনেক যেতে হবে এগিয়ে। হ্যাঁ, খুব যত্ন করবেন নিজের মেয়েকে। আসলে বাচ্চাদের ভীষণ যত্ন করতে হয়, আমি যতটুকু জানি। একদিন আমি এখানে এসে বলেছি বাচ্চাদের কথা। বাচ্চাদের খুব বেশি শাসন, খুব বেশি বকাঝকা, তারপরে ওরকম, ইয়েস ইট ইজ, এত কিছু বকাঝকা, বেশি গালাগালি করা,
বেশি সবসময় এরকম করে থাকলে বাচ্চাদের কনফিডেন্স লেভেল কমে যায়। তো ওর জন্য খুব ওদেরকে বুঝিয়ে, আপন করে, আদর করে, আর সবসময় এরকম করলে ওরা বাবা রাগ করেছে বা মা রাগ করেছে ওরা একটু দেখলেই বুঝে যায়। তো ওদেরকে বেশি বকতে হয় না আমি যতটুকু জানি। তো একটু চুপচাপ থাকলে, একটু রাগ করলে ওরা বুঝে যায়। তো তার জন্য একদম মেরে ধরে বকা দিয়ে এটা মানে খুব বেশি হয়ে যায় বাচ্চাদের জন্য। ছোট্ট মন, ছোট্ট শরীর, ছোট্ট হাত পা ভাবলেই আমার কিরকম লাগে। ওই বাচ্চাকে অনেকে ভীষণভাবে মারে। আমি দেখেছি, ওর জন্য বলছি এরকম করবেন না। ইউ আর রাইট, ইয়া। আমার তো আমি তো ভীষণ এগেইনস্ট এগুলোর। তো ওর জন্য আমি মাঝে, মাঝে এসে বলি বাচ্চাদের এরকম বেশি করবেন না। আপনাদেরকে আমি বলি সবাইকে যাদের ছোট বাচ্চা আছে। একটা বাচ্চাকে মানুষ করা ভীষণ কঠিন কাজ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাচ্চা মানুষ করা। বাচ্চাকে ঠিকঠাক করে তুলে বড় করা এটা সবচেয়ে বড় কঠিন কাজ। ওইটা যদি আমরা ওইভাবে একদম জোর জার করে করি তাহলে বাচ্চার মানসিকতা ওদের মেন্টাল ব্যালেন্স ঠিক থাকে না। হয় খুব রাগী হবে, নাহলে ডিপ্রেশনে যাবে, কনফিডেন্স লেভেল কমে যাবে, একটা ভয় ভয় চিন্তা থাকবে ভেতরে, সামনে কিছু বলবে না। যত বড় হবে তত আমি ভয় পাচ্ছি এটা কিছু বলবে না, কিন্তু একটু একদম একটু ভয় ভয় একটা ভাব থাকবে, সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না এরকম। তো এটার রেজাল্ট ভালো থাকে না। যার জন্য আমি তো এটার ভীষণ এগেনস্টে। সবাইকে আমি বলি যে এরকম করবেন না, কিন্তু কে কার কথা শোনে? সবাই শোনে না, সবাই বোঝে না। কিছু বোঝে, কিছু বোঝে না। কিন্তু এত ছোট হাত পা, এত ছোট মানুষটা, বাচ্চা, ছোট্ট বাচ্চাকে একদম এত কী করে লোককে করে আমি বুঝি না, আমি পারি না, আমি নিতে পারি না এগুলো। আমার ধারে কাছে করে, কিন্তু আমি খুব কষ্ট পাই মনে, ভীষণ কষ্ট পাই। আমার তো ওদের কান্না শুনলে আমার নিজের কান্না পেয়ে যায়। আমি ভীষণ এগেইনস্ট এগুলোর। তার জন্য বললাম খারাপ পাবেন না। আপনার ছোট বাচ্চা খুব যত্নে মানুষ করুন। বাচ্চারা তো ফুলের মতো, আদর করে যত্নে মানুষ করুন। তারপরে দেখবেন কি সুন্দর একটা ফুল, সুন্দর ফুল যেরকম গন্ধ বিলাতে থাকে, ঠিক সেভাবে গন্ধ বিলাবে যদি আপনারা সুন্দর করে নিজের বাচ্চাটাকে মানুষ করেন। সবার জন্য সুন্দর হবে, সুন্দর হবে। ইউ রিয়েলি স্পিক ভেরি ওয়েল, থ্যাংক ইউ। হ্যাঁ, আর অনেক সময় করে না বাচ্চারা কিন্তু বাবা মাকে দেখেই শিখে, ঘরের মানুষদের বড়দের দেখে শিখে। বড়রা যদি খারাপ কথা বলে বাচ্চা এমনিতেই খারাপ কথা বলবে। বড়দেরকে যদি দেখে একে অপরকে গালি পাচ্ছে, বকা দিচ্ছে, বাচ্চারা বকা দেয়া শিখবে। সবাই যদি সবাইকে সম্মান করে, লিসেন, পিস অফ মাইন্ড ইজ রিয়াল। ইয়া, ইয়া। সবাই যদি সবাইকে সম্মান করে, বাচ্চা সবাইকে সম্মান করা শিখবে। আমি বলবো বাচ্চাকে এক কথা, আমি নিজে করব আরেক কথা। আমি নিজে বসে দেখব টিভি, বাচ্চাকে বলবো পড়ো, বাচ্চা কোনো দিনই শুনবে না। হয়তো ভয়ে শুনবে, কিন্তু ভেতরে ভেতরে গুমড়াবে, ভেতরে ভেতরে তার রাগ থেকে যাবে, কারণ দেখছি একটা, আমরা বলছি আরেকটা। তো ইটস রিয়েলি ভেরি টাফ জব। খুব কঠিন কাজ বাচ্চাকে মানুষ করা, ভীষণ ধৈর্য, ভীষণ নিজের উপর নিয়ন্ত্রণ, এগুলো লাগবে। বাচ্চা মানুষ করার জন্য বড়দেরকে নিজেদের কন্ট্রোলে রাখতে শিখতে হবে। আমি সেরকম করে ভাবি, তার জন্য বললাম কথাগুলো। আর
অনেকে ভীষণ খারাপভাবেও কথা বলে বাচ্চার সঙ্গে। এই এটা কেন জন্ম হলো? এটা জন্ম হওয়ার পর থেকে আমার এই হলো, সেই হলো, এরকম মুখ করে বকে। এটা একদম অনুচিত, ভীষণ অনুচিত। বাচ্চার মনের যে ঠাকুর আছে, সবার আত্মা তো একই না? সবারই তো নিজের, নিজের একেকজন সোল নিয়ে জন্ম হয়েছে। তো বাচ্চাটা যদিও আপনার বাচ্চা, কিন্তু ইউ আর রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। যদিও আপনার বাচ্চা, কিন্তু ভগবান না দিলে তো আপনি পাবেন না। এটা ভগবানেরই দান। ভগবানের কৃপা ছাড়া কিছুই হয় না। আমি ভাবি এরকম। তো খুব যত্নে, খুব ধীরে, চিন্তা করে বাচ্চাকে মানুষ করতে হবে। তবে দেখবেন বাচ্চা একদিন খুব সুন্দর ভালো বাচ্চা হবে, ভালো মানুষ হবে। আমি তো সবাইকে বলি, যারা আমার কাছাকাছি থাকে, কোনোদিন বাচ্চাকে বড় করতে অধৈর্য হতে নেই। কবে যে বড় হবে, এরকমও বলে, কবে যে বড় হবে এই বাচ্চাটা? কেন? যে মানে ছোট কালটা আমরা এনজয় করি না? ছোট বয়সটা এনজয় করি তো সবাই। প্রত্যেক দিন এনজয় করে তুলি বাচ্চাকে নিয়ে। বাচ্চারা তো দুষ্টুমি করবে। বাচ্চারা যদি দুষ্টুমি না করে, আমরা বড়রা করব বলুন তো? I tried a lot and got it. আচ্ছা, ওই দেখুন তো। হ্যাঁ, আপনার ইচ্ছেতে হবে না কিছু। ভগবান ঠিক সময়ে বাচ্চা একটা দেয়। তো ওর জন্য ভীষণ যত্নে, ভীষণ আদরে মানুষ করুন বাচ্চাকে। আপনি ভীষণ লাকি, একটা মেয়ে বাচ্চা আপনার হয়েছে। মেয়েই হোক, ছেলেই হোক, সব বাচ্চাই সমান। বাচ্চারা তো দুষ্টুমি করবে। দুষ্টুমি করবে বলে মেরে ধরে তো লাভ নেই। আমরা বড়রা করব নাকি? বাচ্চা বলেই তো করে না? তো খুব ভালো লাগলো আপনি ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন। আমি বলতে তো লাভ নেই যদি না শোনে, আমি বলতে তো লাভ নেই যদি না বোঝে, আর নিজে যদি না করে, তাহলে তো বলে লাভ নেই। তথাপিও আমি আমার এইটা একটা ভীষণ মানে ইন্টারেস্ট এরিয়া এটা। বাচ্চাকে ঠিকমতো মানুষ করা, বাচ্চাকে কীভাবে মানুষ করবে, এগুলো বলা আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি এটা খুব মানে বাচ্চার এই জিনিসগুলো আমি ভীষণ ভালোবাসি। এটা আমার একটা ভীষণ ভালো লাগা টপিক, বাচ্চাকে কীভাবে মানুষ করা। ওদেরকে গল্প শোনান, কথা বলুন সুন্দর করে। শুনতে না চাইলে অ্যাক্টিং করুন বাচ্চার সঙ্গে। আই ফিল রিয়েলি গুড। হ্যাঁ, বাচ্চার সঙ্গে অ্যাক্টিং করুন। কখনো মনে হয় বাচ্চাকে বকে দিই, কিন্তু আমি করিনি এটা। বকে দিই, ইচ্ছে হয়, কিন্তু বকি না, কারণ মন খারাপ হয়ে যাবে বলে। না বকে সুন্দর করে কথা বলে আস্তে আস্তে দেখি ভালো রেজাল্টই পাই। তো আমি আমার জীবন দিয়ে আমি শিখেছি। আমি ভালোবাসি যেটা, আমি নিজের জীবন দিয়ে শিখেছি, তাই বললাম আপনাকে। তো লাইভে বলছি, যারা যারা শুনছেন, খুবই আমার অশেষ ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে শুনছেন। আর বাচ্চারা মানুষ হলেই তো সমাজ ভালো হবে। সমাজ ভালো হলেই তো মানুষ ভালো হবে, সবাই ভালো হবে, সুখে থাকবে। আমরা ছুটছি কেন? আমরা সুখের জন্য ছুটছি, আমরা শান্তির জন্য ছুটছি। বাচ্চা যদি মানুষ না হয়, শান্তি হবে কী করে, সুখ হবে কী করে? তো এটাই বড় সুখ, বাচ্চা মানুষ করা। তো ওতে মনোযোগ দিন, সবাইকে বলবো, ওতে মন দিন। মন দিয়ে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে বাচ্চা মানুষ করা। বাকিগুলো সেকেন্ডারি, ওদের জন্যই তো সংসার। বাকি সেকেন্ডারি। ওর জন্য বাচ্চার দাবি আগে পূরণ করুন। দাবি বলতে আমি ওই জিনিসপত্রের দাবি বলছি না। মম, প্লিজ হেল্প মি। Samar Mandal, thank you. How can I help you? You are right. হ্যাঁ,
এটা ভীষণ কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ বাচ্চাকে মানুষ করা। এটা বলছি ঠিকই, কিন্তু প্রত্যেক দিন প্রতি মুহূর্ত আপনারা নিজেরা করবেন, তবেই বুঝবেন, তবেই এটা ভালো রেজাল্ট পাবেন। কারণ বাচ্চাকে মানুষ করার সঙ্গে নিজেকেও কন্ট্রোল করতে হবে। নিজে রাগ করে কিছু বলে দিলাম, বকা দিলাম, এগুলো চলবে না। তো মানুষ তো আমাদের রাগ তো হবেই, কিন্তু কন্ট্রোল করতে হবে নিজেকে, বড়দেরকে। একটা ভালো পরিবেশ আপনারা সৃষ্টি করবেন, তবেই সেই পরিবেশে বাচ্চা হেসে খেলে বড় হবে। আমি তাই ভাবি। অনেকে আমি দেখেছি মাকে বকাবকি করে, বাচ্চাকে আদর করে। এটা ভীষণ খারাপ। অনেকে দেখেছি বাবাকে বকাবকি করে, বাচ্চাকে নিজের কাছে টেনে নেয়। এটা ভীষণ খারাপ। একজন একজনকে সম্মান করবে, একজন আরেকজনকে আদর করবে। আমরা তো সবাই একই ফ্যামিলির মানুষ। এরকম একটা ভাব ফ্যামিলির লোকেদের সঙ্গে থাকতে হবে। তবেই বাচ্চা এমনিতেই বড় হবে, এমনি সুন্দর একটা মনের মানুষ হবে। রাইট। ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আমার কথা শুনছেন, ভালো লাগছে। এটা আমার খুব মানে প্রিয় একটা বিষয় বাচ্চা। আমি খুব ভালোবাসি বাচ্চা। আর এদের মানুষ করার যে পদ্ধতি, ইয়েস ম্যাম, হ্যাঁ, এদেরকে মানুষ করার যে পদ্ধতি, ইট রিয়েলি ফিলস গ্রেট। হ্যাঁ, আমার বলতে ইচ্ছে করে এগুলো কথা, জানি না কেন। তো ওর জন্য বাচ্চা আছে শুনে বললাম। ভীষণ ধৈর্যের দরকার। নিজের কষ্টটা থাকলেও, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট থাকলেও বাচ্চার সামনে না, বাচ্চার সম্মুখে না। বাচ্চা সব কথা বোঝে, 1 বছরের বাচ্চাও বোঝে। এমনকি এরকমও আমি পড়েছি যে পেটের ভেতর থেকে বাচ্চা বোঝে। তাহলে ভাবুন তো কীরকম। আমরা কী করি, বাচ্চার সামনে মা বাবা ঝগড়া করে, বাচ্চার সামনে কত কিছু করে। তো এগুলো একজন আরেকজনকে বকবে, অসম্মান করবে, এগুলো বাচ্চার উপরে ভীষণভাবে এফেক্ট হয়। যার জন্য আপনারা যতই বাচ্চাকে ভালো কথা শোনান, শুনবে না। কারণ আমরা নিজেরাই বাচ্চার সামনে এগুলো করে দেখাচ্ছি না। তাহলে বাচ্চা শিখবে কোত্থেকে? ওর জন্য এটা কঠিন কাজ। এর জন্য কঠিন কাজ, আর কিছু না। ভালো কথা বলতে তো আপত্তি নেই, কিন্তু ভালো কাজ করতে ভীষণ কষ্টকর। ভালো কথা বলতে সবাই পারে, কিন্তু ভালো কাজ ওইগুলোকে রিয়েলাইজ করতে, ওইগুলোকে প্র্যাকটিক্যালাইজ করতে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। কারণ এটা নিজের ইমোশনসের উপর কন্ট্রোল আনতে পারতে লাগবে। ইউ আর রাইট। ওর জন্যই এটা ভীষণ কঠিন কাজ বাচ্চা মানুষ করা, আর কিছু না। ভালো তো সবাই আমরা জানি, কিন্তু ওইটা করাটা ভীষণ কঠিন, যার জন্য বাচ্চা মানুষ করা কঠিন, আর কিছু না। আজকে বাচ্চা নিয়ে অনেক কথা বললাম। যাই হোক, ভালো লাগলো। আমি আগেও কোনো একটা লাইভে এরকম কথা বলেছি। আজকে অনেকটা ওইভাবেই বলছি। আজকে সরস্বতী পুজো। তো মম, আমার 8 years old ছেলে আছে। ও আচ্ছা, 8 years old ছেলে। এদের তো একটা চেঞ্জ আসতে শুরু করে, শারীরিক, মানসিক। আর শারীরিক পরিবর্তন যখন আসে, তখন বাচ্চাটা ওই যে কোনো মানুষ নিজের শরীরটাকে নিয়েই একটা প্রবলেমে থাকে। ওইটা ওরা না দেখাতে চায় না কারোর সামনে। কারণ শরীরে একটা পরিবর্তন আসে, যেটা টিনেজ বলে। ওই 8 years থেকে আজকাল একটু তাড়াতাড়ি শুরু হতো, 10-11 বছর থেকে শুরু হয়ে যায়।
তো ক্লাস 8, 9, 10-এর ছেলে মেয়েদেরকে মানুষ করা তো আরও কষ্টকর, এদের কন্ট্রোল করা আরও কষ্টকর। তো খুব একটা পরিবর্তন আসতে শুরু করে। ওই পরিবর্তন ওদেরকে একদম, ওদেরকেই ভীষণ এক একটা পরিবর্তন আসে মনে এবং দেহে, যার জন্য ওরা নিজেদেরকে নিয়েই ওদের অনেক কিছু প্রশ্ন, নিজের শরীরটাকে নিয়ে, নিজের মনটাকে নিয়ে ওদের অনেক প্রশ্ন থাকে। তো ওই প্রশ্নের আচ্ছা, ওই প্রশ্নের উত্তর ওরা খুঁজে পায় না, এখানে ওখানে খুঁজতে থাকে। তো সবাইকে বলতেও পারে না, জিজ্ঞেস করতেও পারে না ওদের কী সমস্যা বলুন, বাচ্চাদের নিজেদের। তো ওই সমস্যাগুলো নিয়ে যখন ওরা একটু অন্যমনস্ক হতে শুরু করে, আমরা ওদেরকে বকা দিতে শুরু করি, বলি কি পড়াশোনা করে না, কি উল্টোপাল্টা ভাবে অন্যমনস্ক হয়ে থাকে, একবার ডাক দিলে শোনে না, 10 বার ডাকতে লাগে, এরকম কথাগুলো আমরা বলি ওকে, বাচ্চাদেরকে। এটা আমরাও আসলে আমাদের ওই ওই বোঝাটা ওর যে সমস্যাটা, বাচ্চা হিসাবে যে ওর নিজের সমস্যাটা, এটা বুঝতে হবে। ওর একটা শারীরিক চিন্তা থাকে, শরীরে একটা গঠনগত পরিবর্তন শুরু হয় ওর এই বয়স থেকে 10 বছর 8 বছর। এখন তো একটু তাড়াতাড়ি হচ্ছে, আগে হচ্ছে। পুবার্টি যেটা বলে ইংরেজিতে, এটা আগে হচ্ছে। আগে যেটা 10-11 বছরে হতো, এখন 8 বছর 9 বছরে হচ্ছে। এটার কারণ হচ্ছে পারিপার্শ্বিক যেটা মানে মানে পরিবেশ থেকে হচ্ছে। কারণ ওরা জন্মের পরেই মোবাইল দেখছে, এটা দেখছে, ওইটা দেখছে। তো ওরা যে পরিবেশে বড় হচ্ছে, ওর জন্য ওদের মানসিক যেটা চিন্তা, ওইটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। মানে চিন্তাগুলো বেশি তাড়াতাড়ি হচ্ছে আগে থেকেই। আমাদের সময় এটা ছিল না। আমরা অন্য পরিবেশে বড় হয়েছি। এদের পরিবেশটা একটু আলাদা। ওর জন্য এদের সমস্যা অনেক আলাদা, অনেক রকম। তো বাচ্চাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। বাচ্চাকে সবসময় গালি দেওয়া ঠিক না। বাচ্চার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। আপনারা যদি আপনার ছেলের সমস্যা বুঝতে চেষ্টা করবেন, ছেলে আপনাকে এসে নিজের সমস্যাটা বলবে, নালে আপনার কাছে এসে বলবে না। আপনারা ওকে ওর মনের কথাগুলো জানার জন্য ওকে বকা না দিয়ে ওকে সহযোগিতা করুন। তাহলে দেখবেন আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে, আপনি প্রধান, ওর ছেলে বা মেয়ের প্রথম বন্ধু আপনারা হবেন। বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বতা বজায় রাখুন। তাহলে দেখবেন বাচ্চারা বাইরে যাবে না। বাইরে ছেলেদের, ওদের নিজের সঙ্গীদের সঙ্গে, ধরুন একই সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে ওরা অত বেশি, নাহলে কী হয়, একটা বয়সে বাচ্চারা সঙ্গী খুঁজে যায়। কারণটা হচ্ছে ওদের সমস্যা একই। তো ওরা যখন কথা বলবে তো ওরা ভালো পাবে, কারণ সমস্যাটা একই, তো ওদের প্রত্যেকের সমস্যা একই। পিয়ার গ্রুপ যেটা বলে, সমবয়সী, ওরা একসঙ্গে থাকতে চায়, কারণ ওদের সমস্যা একই। ওরা একের সমস্যা আর অন্যজনে ভাগ করবে। তো আমরা এরকম করি না কেন? তো ওদের সমস্যাটা আমরা বুঝতে চেষ্টা করি। মা বাবা হলাম তো কী হয়েছে, বা বাচ্চাদের সমস্যাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বাচ্চারা আপনাকে এসে বলবে, আপনাদের এসে বলবে যে এটা আমার সমস্যা, এটা আমার সমস্যা। আপনারা বাচ্চার সঙ্গে ভীষণভাবে কথা বলবেন, অনেক কথা। একদম এমনভাবে বলবেন, আমি ওর জন্য বললাম অ্যাক্টিং করুন। এমনভাবে বলবেন যেন আপনারা ওর বন্ধু। তাহলে দেখবেন বাচ্চা এসে আপনার সঙ্গে বসে কথা বলবে, গল্প করবে, ওর বিভিন্ন সমস্যার কথা বলবে, বাইরে কী হয়েছিল এগুলো এসে আপনাকে শেয়ার করবে। এরকম হলে দেখবেন সমস্যা থাকবে না। দূরত্ব আনবেন না বাচ্চার সঙ্গে। বাচ্চা তো আমাদের নিজেরই বাচ্চা, তো বকবেন না, বেশি বকলে না বাচ্চারা দূরে চলে যাবে। মোট কথা, বাচ্চাদের সমস্যাটা বোঝার চেষ্টা করুন। বাচ্চারা ভীষণ বড় সমস্যায় থাকে এই বয়সে।
মনের সমস্যা সঙ্গে শরীরের পরিবর্তনের একটা অবাক করা একটা পরিবর্তন আসে ওদের শরীরে। তখন ওরা ভীষণ সমস্যায় থাকে। এটা কি হলো? এটা কি হলো? এটা কেন হচ্ছে? আমি বড় হচ্ছি, বড় হলে কি হয়? অনেক হাজার প্রশ্ন থাকে। যার জন্য ওরা না অন্যমনস্ক হয়ে যায়। ওরা ওদের সঙ্গের মানে সমবয়সীদের সঙ্গে ওইসব কথা লুকিয়ে আলোচনা করে। এটা যাতে না হয়, আপনাদের সঙ্গে যাতে ওরা আলোচনা করতে পারে, কথা বলতে পারে, ওইরকম একটা পরিবেশ তৈরি করুন। দেখবেন বাচ্চারা আপনারা বাচ্চাদের বন্ধু হবে, বাচ্চারা আপনাদের বন্ধু হবে। বড় হলে তো অনেক কথা আলোচনা করা যায়। আগে শাস্ত্রেও লেখা ছিল যে ১২ বছর বয়সের ছেলেমেয়েরা নিজের বন্ধুর মতো আচরণ করবেন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ওইটা। তখন মেরে ধরে গালি দিয়ে লাভ নেই। কারণ ওদের মধ্যে ভীষণ পরিবর্তন আসে। তো ওরা একেকজন মানুষ হতে শুরু করে। মানুষ মানে বড় একটা চিন্তা, ভীষণ অন্যরকম চিন্তা করতে শুরু করে। তার জন্য ওই সময়ে যদি আপনারা মারধর করেন, ভালো হবে না। যার জন্য আজকাল আর অনেকে ভীষণ প্রেশারাইজ করে, ধরুন পড়াশোনা করে না। সব বাচ্চা সমান হয় না। পড়াশোনাটা ছোটোবেলা থেকেই আপনারা একটা আনন্দের একটা পড়াশোনাটা এনজয়মেন্ট করে ভাবুন। ওইটা করাতে পারলে কিন্তু বাচ্চারা পড়বে। আপনি নিজে পড়ুন। নিজে যদি সবসময় বই নিয়ে থাকেন, পড়েন, গল্প বই পড়েন, অন্যান্য পড়া করেন, ধরুন পেপারটা পড়ছেন, আপনার পরিবেশটা ওরকম করুন। আপনারা পড়ছেন, তাহলে বাচ্চা কেন পড়বে না বলুন? আমরা নিজেরা পড়ব না, বাচ্চাকে পড়ার কথা বলবো, তাহলে বাচ্চা কোথায় পড়বে? আমি পড়া বলতে খালি পড়ার কথা বলছি না। পেপারটা পড়তে পারবেন, কিছু পত্রিকা আলোচনী পড়তে পারবেন, ম্যাগাজিন পড়তে পারেন, গল্পের বই পড়তে পারেন, গল্পের বুক উপহার দিন আপনারা। আপনারা নিজে এনজয় করুন। বাচ্চার সঙ্গে বসে ওইগুলো দেখিয়ে, এগুলো দেখো কি মজার, এরকম করে, কি মজার বলো তো, বাহ! কি মজা! এরকম করতে গেছিল, এইটা হয়েছিল, গল্প বলুন, গল্প করুন। বাহ! কি মজা! ছোটোবেলা থেকেই এই অভ্যাসটা করুন। আমি তো আমার বাচ্চার সঙ্গে আমি ডেইলি একটা গল্প শুনিয়েছি। প্রতিদিন একটা গল্প। এরকমও হয়েছে গল্প বলার নেই, এরকমও হয়েছে। তো আমি উপায় না পেয়ে, আমি ছোট্ট বাচ্চা আমার তখন, ও গল্প শুনবেই ডেইলি, গল্প না শুনলে ঘুমোতো না। তো আমি উপায় না পেয়ে আমি ফ্রেঞ্চ রেভলিউশন শুনিয়েছি ছোট্টবেলায়, ছোট্ট করে আমি বানিয়েছি গল্পটাকে। বানিয়ে ফ্রেঞ্চ রেভলিউশন, মেরি আন্তোয়ানেট, সুরস লুই, এসব গল্প আমি বলতাম। এরকম গল্প বই পড়ে ওকে শোনাতাম। ও মন দিয়ে শুনতো। কারণ ওই ছোটোবেলা থেকে শুনতো। তো শোনার একটা অভ্যেস করতে লাগবে। খালি বললে তো হবে না। এই যে আপনারা যে শুনছেন, এটা আমি বলছি, এটা শুনছেন, যে শোনার একটা অভ্যেস, এটা আপনাদের গুণ, আমার না। আপনারা যে শুনছেন মন দিয়ে, শোনার একটা অভ্যেস বাচ্চাদের মধ্যে করে তুলতে হবে। তাহলে বাচ্চারা আপনার কথা শুনবে। এটা কিভাবে সম্ভব? এটা গল্প বলে ছোটোবেলা থেকে মজা করে বলবেন কথাগুলো। বাহ! কি মজা, জানিস তো আজকে আমরা ওই করতে গেছি, আজকে জানিস তো এই কাজ করেছি, এরকম হয়েছে, এরকম মজা করে বলবেন। তাহলে দেখবেন বাচ্চা আপনার কথা হা করে শুনছে। সেই শোনার অভ্যেসটা ওইভাবে হতে বাকি কথাগুলোও শুনবে। সবসময় গোমড়া মুখে একদম হ্যাঁ করে থাকলে বাচ্চা শুনবে না। আমি তো ভাবি না। তো আমি জীবন দিয়ে, আমার নিজের জীবন দিয়ে আমি ভালো রেজাল্ট একটা পেয়েছি। তো ওর জন্য বলছি। তো
মেরে ধরে না, দরকার নেই। আমি তো ভাবি দরকার নেই। পিস অফ মাইন্ড লিসেনিং, হ্যাঁ, সুন্দর গান শুনুন, বাচ্চাকে শোনান। আপনি তো আচ্ছা আপনারা তো বড় হয়ে গেছেন শুনছেন। বাচ্চাকে শোনার অভ্যাস তৈরি করুন। কেউ কথা বললে শোনার অভ্যাস তৈরি করুন। বাচ্চারা শুনবে না, বাচ্চাকে শোনার মতো করে বলতে হবে। বাচ্চা যে শুনবে এটা আপনারা এমনভাবে বলবেন যে বাচ্চারা যেন অবাক হয়ে শোনে, কি বলছে। আর পড়াটা যেন টেবিলে বসেই পড়তে হবে এরকম কোনো কথা নেই। কথা বলতে বলতে পড়ান। এই বেড়াতে যাচ্ছেন, বলতো এটা কি? হ্যাঁ, ওইটা কি? এরকম করে করে পড় না। তো হয়ে গেছে পড়া। তো একদম বসে পড়াতে হবে একদম, এরকম কোনো কথা আমি তো ভাবি না। একটা সময় দেখবেন ও নিজে নিজে পড়ছে। আমি তো দেখেছি ওরকম, ওর জন্য বলছি। তো নিচে বসে, কাছে বসে ওকে পড়াতে দিয়ে আমি বেড়াতে গেলাম, আমি গল্প করলাম, হবে না, হবে না। সমস্ত কিছু আমি তো ভাবি স্যাক্রিফাইস করুন অনেক বাচ্চাকে মানুষ করার জন্য। একটা সময় ফ্রি হয়ে যাবেন। এখন আমি ফ্রি জানি না। যাই হোক, বড় হয়ে গেল তো ফ্রি হয়ে যাই। তো ওইটাই কষ্ট করে না, ওইটা আনন্দ মনে, আনন্দ চিত্তে করুন, খুশি হয়ে করুন। এটা আমার খুশির জায়গা বলে করুন। এই যে আমি লাইভ করছি এটা আমাকে কেউ বাধ্য করায়নি তো। আমি এখানে খুশি মনে বসি, সবার সঙ্গে একটু কথা বলি, ভালো লাগে, ব্যাস, আর কিছু না। তো ওইটা খুশি মনে, বাচ্চা মানুষ করাটাও খুশি মনে করতে হবে, কষ্ট পেয়ে না। এই বাচ্চাগুলো এত যন্ত্রণা করে আমার যে জীবনটা শেষ হয়ে গেল, এটা কেউ বলে, আমার তো শুনতেই খারাপ লাগে। জীবনটা শেষ হয়ে গেল, আমার কিছুই থাকলো না। আরে আমরা তো বাচ্চারা আমাদের ইচ্ছে হয়েছে বলেই তো বাচ্চা, আমার আমার নিজের বাচ্চা, আমার ইচ্ছে বাচ্চা হওয়ার জন্য ইচ্ছে হয়েছে বলেই তো আমি বাচ্চা করেছি না। এটা তো আমার বোঝা না, এটা তো আমার আনন্দ। বাচ্চা তো আমার আনন্দ, ওরা মানুষ হবে এটা আমার আনন্দ, ওদের জন্য খাটবো এটা আমার আনন্দ, ওদের জন্য কষ্ট করব এটা আমার আনন্দ। এটা কষ্ট না, নিজের বাচ্চার জন্য করাটা কষ্ট না, এটা আনন্দ। স্যাক্রিফাইস করছি এটা আনন্দ। বাচ্চার সঙ্গে বসে আমি পড়ছি, এটা আমার আনন্দ। পড়াচ্ছি, এটা আমার আনন্দ। Listening to you will truly make hours pass by. Thank you. হ্যাঁ, এই এই যে এইভাবে কথা বলুন বাচ্চাদের সঙ্গে, বাচ্চা যাতে শুনে, বুদ্ধি করুন, আপনারা একদম অ্যাক্টিং করুন ওদের সঙ্গে, একদম অ্যাক্টিং করে করে বলুন কথাগুলো। বাবা আজকে তো এরকম হয়েছে জানিস, বাবা এরকম হয়েছে, মা এরকম হয়েছে, আজকে আমরা বেড়াতে যাব, এরকম আনন্দ করে করে। আপনার নিজের কষ্টটাকে ওদের সামনে বলে লাভ নেই, বাচ্চা তো বুঝবে না। এরকমও হয়েছে, আমি কলেজ থেকে এসছি, আমি কলেজে পড়াতাম, কলেজ থেকে এসছি, তো এসে কলেজ থেকে আসার পর টায়ার্ড লাগে তো, তারপরে ঘরের কাজ থাকে, তারপরে তখন আমার মেয়ে তো ও ও পার্কে যাবে, পার্কে বেড়াতে যাবে। তো আমার কখনো ইচ্ছা করে না কলেজ থেকে আসার পর আর ওকে নিয়ে পার্কে যাব। ইচ্ছে না করলেও আমি কোনো দিন বলিনি না যাব না, আমি নিয়ে গেছি ওকে পার্কে। যখনই বলবে সে পার্কে যাব, গেছি, ওর সঙ্গে দোলনায় দুলেছি, ওদের সঙ্গে কথা বলেছি, বাচ্চাদের সঙ্গে। কষ্ট হয়েছে, কষ্ট তো হবেই, কষ্ট হয়েছে, শারীরিক কষ্ট হয়েছে, কিন্তু মনের ভীষণ শান্তি আমার। আমার বাচ্চা ভালো পাচ্ছে, বাচ্চাকে আমি খুশি করাতে পারছি। তো ওইটা ওইরকমও হয়েছে।
বড় হয়েও তো বুঝতে পারে, একটু বড় হলেই বুঝে, মা তুমি যে কত কষ্ট করেছো ১০০ বার বলবে, এখনও বলে। তো ওইটাই তো আনন্দ, ওইটাই তো বড় পাওনা বলে। বাবা তুমি কত কষ্ট করেছো আমার জন্য, আমার তোমার মতো বাবা আমি পেয়েছি। এটাই তো বড় পাওনা আমাদের। তো ওর জন্যই বলছি ওটাই শান্তি। আর কি চাই? আমি তো ভাবি ওইটাই আমার শান্তি। আর কি চাই বলুন? আপনি লাখ টাকা, কোটি টাকা দিয়েও ওরকম বাচ্চা পাবেন না। আপনার বাচ্চা। তো আমি কেন করব না বাচ্চার জন্য? আমি কেন কষ্ট করব না বাচ্চার জন্য? কখনো বলতে নেই বাচ্চার সামনে আমার কষ্ট হচ্ছে তোর জন্য, না। কখনো না। কখনো না। আমার তো কান্না পেয়ে যায় বাচ্চার কথাগুলো বললে। ওরা ভীষণ অসহায় জানেন তো? বাচ্চা আর বুড়ো মানুষ ভীষণ অসহায়। বুড়ো মানুষ আর বাচ্চা ভীষণ অসহায়। ওদের তো কেউ চায়, কাউকে চায় ওরা। তো ওদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে কে করবে বলুন? বাচ্চাদেরকে এবং বুড়ো মানুষকে। বড়রা তো যারা শক্তি আছে, সামর্থ্য আছে, বড় হয়ে গেছে, ওরা তো নিজেরটা নিজে বোঝে। কিন্তু কাদের আপনার দরকার? বাচ্চাদের আপনার দরকার। কাদের আপনার দরকার? বুড়ো মানুষদের আপনার দরকার। তো ওদের পাশে থাকুন, ওদের জন্য কাজ করুন, ওদেরকে ভীষণ যত্ন করুন। অনেকে বলে আমার মা এরকম করে, সেরকম করে, সেরকম করে। তো কী হয়েছে? করছে, সবাই তো সমান না। আর এটাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। আমার মা যত খারাপই হোক, যত কিছুই, আমারই তো মা। আমিও এরকম করে ভাবি। ওর জন্য আমার কোনো অভিযোগ নেই। তো মাকেও সেই বাচ্চার মতো করেই বলতে হবে, মা আমরা আজকে এরকম করি তো, মা তুমি ওরকম করবে না। মা ১০০ বার শুনবে, ১০০ বার শুনবে। বাচ্চাও সেই একই। বাচ্চাকেও আদর করে যদি আমরা বলি, বাচ্চাও ১০০ বার শোনে। শোনার মতো করে বলতে হবে, বাচ্চা শুনবে। ওদেরকে কাছাকাছি অনেক বাচ্চাকে মারধর করে, আমি থাকতে পারি না, আমি নিজে কেঁদে ফেলি। আমার ওগুলো বলতে বলতে আমার কান্নাই পেয়ে গেছে। আমার ভীষণ এটা মনে লাগে, কষ্ট হয় আমার। তো এই কথাগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে। আজকে গৌরাঙ্গ দাসকে, হ্যাঁ, গৌরাঙ্গ দাসকে অশেষ ধন্যবাদ। আপনার জন্যই আমার এই কথাগুলো আজকে শুরু হয়েছে। তো আপনাকে অশেষ ধন্যবাদ। সমীরকে অশেষ ধন্যবাদ। সমীর না সমর ছিল যেন নামটা? হ্যাঁ, সমর মণ্ডল। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনারা আসছেন, এত সুন্দর করে আপনার কথাগুলো আমার সঙ্গে বলছেন। তো আমি আজকে অনেক কথাই আপনার সঙ্গে বললাম, ভালো লাগলো। আমি বিকেলে বসি, বিকেলে 4টে 4:30টার দিকে বসি। বসে একটু কথা টথা বলি। ওই ধরুন 1 ঘন্টার মতো বসি, বসে শেষ করি। থ্যাঙ্কস ম্যাম। হ্যাঁ, সমর মণ্ডল, আপনি কলকাতা থেকে? গৌরাঙ্গ দাস গৌরাঙ্গ দাস মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছেন। আমি গৌরাঙ্গ দাস আগে এসেছিলেন। হ্যাঁ, আইল কাম লাইভ ইফ আই হ্যাভ টাইম। ইয়া, থ্যাংক ইউ। ভালো লাগলো খুব। সমর মণ্ডল, আপনি কলকাতা থেকে? কলকাতা কোথায় বাড়ি? আমি কলকাতায় ছিলাম অনেক দিন। আজকের লাইভটা গৌরাঙ্গ দাসকে দিলাম। আপনার জন্য এত কথাগুলো এসছে। বাটানগর, আচ্ছা বাটানগর। আমি বেলঘরিয়াতে ছিলাম অনেক দিন। আমি ওখানে পড়াশুনো করেছি।
আমি রবীন্দ্রভারতীতে পড়েছি, আমি অনেক দিন ছিলাম ওইখানে। বলে না আজকের এই লাইফটাকে ওই গৌরাঙ্গ দাসের নামে এত সুন্দর করে আপনি কথাগুলো শুরু করলেন, আমি এই কথাগুলো বলতে পারলাম, খুব ভালো লাগলো। তারপরে এসে যোগ দিলেন সমর মণ্ডলকে অনেক ধন্যবাদ, এসে সুন্দর করে সহযোগিতা করলেন, আমার কথাগুলো শুনলেন, খুব ভালো লাগলো। আজকে সত্যি আজকের লাইফটা একদম অন্যরকম হলো, আর একদম মানে আমার লাইফগুলোর মধ্যে একটা খুব ভালো লাইফ হলো আজকে, এত সুন্দর করে কথা। ওকে, হ্যাঁ, ধন্যবাদ সমর মণ্ডল, আপনারা এসছেন, কত সুন্দর করে কথা বলবেন, ইউ আর ভেরি ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এত সুন্দর করে কথা বলছেন, তো আমিও বলতে বাধ্য হলাম কথাগুলো, কি করে যে চলে আসলো এই কথাগুলো। আমার খুব ভালো লাগা একটা টপিক, বাচ্চাদের নিয়ে কথা বলা, আমি ভীষণ ভালো পাই বাচ্চাদের নিয়ে কথা বলা। তো আজকে একদম সুন্দর কথাগুলো হলো, খুব ভালো থাকবেন আপনারা সবাই। এভাবে একটা সুন্দর পৃথিবী গড়ি না আমরা সবাই মিলে, খুব সুন্দর করে কথা বলবো, খুব সুন্দর করে থাকবো, বাচ্চাদেরকে মানুষ করব, বাচ্চাদেরকে বড় করব, সুন্দর সুন্দর বাচ্চা হবে, খুব ভালো ভালো মানুষ হবে, কি সুন্দর পৃথিবীটা হবে ভাবুন তো। আমরা নাচবো, গাইবো, হাসবো, একে অপরজনের সঙ্গে নিজের মনের কষ্ট ভাগ করব, খুশি ভাগ করব, কি সুন্দর পৃথিবী হবে ভাবুন তো। আমরা যে যেখানে থাকি সুন্দর করে থাকি, ভালো করে থাকি, এটাই আমার ইচ্ছে বা আমার কল্পনা। অ্যাকচুয়ালি কি, সবাই না ভালো একটা পৃথিবী সবাই চায়, ভালোবাসা সবাই চায়, ভালো হতে সবাই চায়, কিন্তু পরিবেশ কখনো কখনো বাধ্য করে যে মানুষকে উল্টো পাল্টা হতে। তোর জন্য মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলাটা মানুষের প্রধান কাম। বাবা মায়েদের আমার অনুরোধ, ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে, সব বাবা মারাই চায় বাচ্চা ভালো হোক, আমি এটা বুঝি, কিন্তু ওই অনুযায়ী কাজ করুন আপনারা, বাচ্চাদের ভালো করার জন্য নিজেরা ভালো ভালো কাজ করুন। হ্যাঁ, আমি কখনো বলছি না যে বাবা মারা ভালো কাজ করে না, আমি বলছি না তা, কিন্তু কিন্তু ভীষণ কঠিন কাজ এই যে বাচ্চাদের সামনে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে একটা ভালো একটা মানে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রাখা, এগুলো কঠিন কাজ। ওর জন্যই এটা আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু হবে, সবাই সবার কথা বুঝবো, সবাই সবাইকে বুঝবেন, ওর জন্যই কঠিন, আর কিছু না। মানুষ তো, আমরা সবাই মানুষ তো, ইমোশনস থাকে, তো তাই কন্ট্রোল করা ভীষণ কঠিন হয়ে যায়। আমার ইচ্ছে অনুযায়ী একটা কাজ হলো না, আমি চট করে রেগে গেলাম, বিচ্ছিরি করে কথা বললাম, এরকম করে সবসময় এরকম হলে পরিবেশ কখনো ভালো থাকবে না, যার জন্য এটা কঠিন কাজ। যাই হোক, আমার খুব ভালো লাগা একটা টপিক আজ আপনার জন্য গৌরাঙ্গ দাস, আমি আবারও বলছি, আপনার জন্য হলো, এত সুন্দর করে আপনি সহযোগিতা করলেন, তো খুব ভালো লাগলো। ভালো থাকুন সমর মণ্ডল, ভালো থাকুন গৌরাঙ্গ দাস, ভালো থাকুন। আজকে বাকিরাও এসেছিল, সবাইকে ধন্যবাদ জানাই। ম্যাম, আমার ছেলেকে আশীর্বাদ করুন অবশ্যই, আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, অবশ্যই অনেক অনেক আশীর্বাদ। আপনার ছেলে মানুষ হলে আমি ভীষণ ভালো পাবো। বললাম তো, একটা সুন্দর পৃথিবী গড়ি, চলুন সবাই মিলে হবে এটা, আমি একা, আপনি একা পারবেন না,
সবাই মিলে হবে, সবাই মিলে গড়বো আমরা পৃথিবী সুন্দর করে। তো আপনার ছেলে মানুষ না হলে কি করে চলবে বলুন? অনেক অনেক আশীর্বাদ, ভগবানের কাছে প্রার্থনা করব ছেলে মানুষ হোক, ছেলে খুব ভালো মানুষ হোক, সুস্থ থাকুক। গৌরাঙ্গ দাসের মেয়ের কথা আমি বলছি, মানুষ হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক, একটা ভালো পৃথিবী সৃষ্টি করুক, একটা ভালো সমাজ গড়ুক ওরা, এটাই চাইব। নিজের জন্য ভাববো, সঙ্গে অন্যের জন্য ভাববো। ছেলের কি নাম? সমর। গৌরাঙ্গ বলছিল যে মেয়ে 5 বছর, ছোট মেয়ে, একদম ছোট মেয়ে, ভীষণ আদর করে বড় করুন। আমার তো বাচ্চা দেখলে এরকম লাগে যে আমি যদি পারতাম কাছে থাকতে, এরকম লাগে। খুব ভালো লাগলো আজকে এই শুভ্র নীল। বাহ, শুভ্র নীল, কি সুন্দর বলুন তো নামটা, শুভ্র এবং নীল। নীল আর শুভ্র, মানে সাদা এবং নীল, কিরকম ভালো লাগবে ভাবুন। খুব সুন্দর নাম রেখেছেন আপনি, শুভ্র নীল। সাদাটাকে সুন্দর করার জন্য একটু নীল দিই না আমরা, উজ্জ্বল হওয়ার জন্য। ইমা, ইউ সে দ্যাট রাইট। আচ্ছা, বরুণ, ইয়েস, শুভ্র নীল, বরুণ। আজকে আমার আরেকজন, আমার ফ্যামিলির এক ছেলে এসছে, বরুণ তার নাম। বরুণকে পেয়ে খুব ভালো লাগলো। বরুণ, হাউ আর ইউ? হ্যালো, আমার কথা বলতে বলতে চোখে জল এসে গেছিল। I'm telling you, Ima, what's wrong? Huh? With that? What? Asat means? I can't get you, Borun. Do you have any pain, Ima? Oh no, actually, I was. No, I don't have any pain. No, actually, I was talking to
Shamor and Gaurango Das today, and I was telling about how we should develop our children about that. Okay, so I was talking to them, and I don't know why I felt just crying. So that's the thing, nothing else. If I talk on that topic, no, I feel cry. I don't know why. I'm keeping it now. Yeah. I don't have any pain, Borun. না এই টপিকটা আমার মানে ভীষণ ভালো লাগা একটা টপিক, ওর জন্য আমি বলছি গৌরাঙ্গ দাসকে আজকে ধন্যবাদ জানাই, কারণ মানে আপনার জন্যই অনেক কথা বলা হলো, ভীষণ ভালো লাগা একটা টপিক। তো কথা বলতে বলতে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, আবার দেখা হবে। আপনি কি যাচ্ছেন গৌরাঙ্গ দাস? Ima, I wrote to you something and it turned out to use something different. Why so? I don't know why. Actually, this is, I think, auto translation is there. I think I don't know why. And if you write in English, then it's okay. But if you write in other language, it becomes different. Yes, my phone rang. Okay, I have to. Okay. Thank you. আবার দেখা হবে। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ওইটাই চাই। হ্যাঁ বলুন, I don't know why it happened. মিহান মাতুরি আর মোর সময় কিতাও নেই, তুমি যে বাকা করো রাইপের ইংরেজি লই করলে কিতাও নার বরুন, তুই ইংরেজি লই কর কিতাও নাই তুই। I wrote in Vishnupriya Manipuri like, how are you? Acha, but it showed to you, do you have, acha, I'm so shocked. Oh, acha. Oh, Vishnupriya Manipuri করলে অনর্তা না? Acha, that's the thing. Yeah. Even I was thinking, no, why Borun is asking in that way? Because Borun knows me, no? Hey, ma. Even I became shocked. Why Borun is asking in that way? Borun knows me very well. I know that. How are you, Borun? Due to auto translation, I can't speak in Vishnupriya Manipuri. Yeah, that's the thing. Actually, I don't know why, how I'll make it okay. I don't know. I'm doing good, Ima. And you? I'm well. Even I'm well. No problem.
These are beautiful. Why you are not coming to my life? I miss you, my dear. Even me. Varun, why you are not coming to my life? I come live in daily at 4 or 4:30 evening. Okay, 4:30. Are you busy, Varun? Oh my, it's time for me to give up. Okay, okay, no problem. Okay, no problem. Okay, Varun, no problem. Hobaya thak, baru nai tangai, Varun. Ima, auto translation is dangerous. Yeah, yeah, that's the thing. How I will make it okay? I don't know. I wrote something else and it tells so different things. Yeah. What's the matter? I don't know. See you, there is. Yeah, auto translation is there. I can understand. Be with good health. Yeah, thank you. Same to you. Varun, nice to meet you after a long time.
Hmm. Auto translation is the enemy of Vishnu. Exactly. Auto translation is the enemy of Vishnu Priya Manipuri today. Yeah. Vishnu Priya Manipuri guzrinu alle nahi thi na. Mite guzrani paruri torka dikdari hose ta. Hai. হাই হান আজি পইলা অকৰাগত মি বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ঠাৰ গুজল্লো তাৰপিছতে ৱেষ্ট বেংগলত দুগো মানুহ আছি জানোতে বাংলা গুজুর তারা তানোর লগে মি বাংলা গুজল্লো এবাকা বরুণা আছে বরুণর লগেতে আর বিতে গুজররি তোর কাহিন আছে ঠিকে ঠিকখানে মাতলে এনিমি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী টুডে ইয়া Yes, I feel bad that today I can't speak due to this auto translation. Exactly. কি যে কুৰাংটো যে আহা নাহিল অটো ট্ৰান্সলেশ্যন কিছা দে আর কি জানে এখন মোর কাজে ওর না তোর হানোর কাজে তোর মোবাইলের কাজে না মোর মোবাইলের কাজে মিহান না পেলু মোরে পেতমি ঠিক করা নিউ আর রে সরস্বতী পূজাত গেছিলে গা বটুন Okay, Ma, I'm learning now. Be with good health. Okay. Okay, Varun. Nice to meet you after a long time. And thank you for joining me. মিও আজি লম কৰিম আজি একদম বহুত কথা হইল আজি সমর মণ্ডল তারপিছতে গৌরাঙ্গ দাস তানোর লগে নিয়াম পাইয়ারি হইল জবর হবা লাগিল আজিকার লাইভ হান মোর একদম ওয়ান অফ দ্য বেস্ট লাইভস আজি বহুত হবা লাগিছে একদম রিয়েলি আই বিকেম ইমোশনাল when I was talking, no? তো বহুত হবা লাগিল আজি কারণ দ্য টপিক I like most, no? About children. তো মি জবর হবা পেলু আরি দিয়া কথা গুজরে হবা লাগিল তানোর লগে
Hello. Those who are on top, please come down and talk to me. And like গুলো করে দিন চটপট করে. Thank you for joining me. Since you're not commenting, আজিকার লাইভ হানে পেতে লম করি মাতানো আর তো কুঙ্গো কুঙ্গো আস আমি আগত আসি দেহুরি তো আগো কমেন্ট নৌ করতারা দে মি আজি হান লম করি আজিকার লাইভ হান জবর হবা লাইভ হান অছিল কিয়া বললে মানুষ তো গো ওয়েস্ট বেঙ্গলত তাহাছিলা আগো গৌরাঙ্গ দাস আগো সমর মণ্ডল বুলিয়া তানু এমন হবা করে হিমাংশ আছিল আর কেউ কুঁ আছিলা হিমাংশুতে আয়া খানি গুজরিয়া বেলিয়া গেলগা তো তানু দগি এমন হবা করে মোর লগে গুজরলা তানুর কথার লগে মোর তা ইয়াম্পা কথা নকলি আহিল মি ইয়াম্পা কথা তানুর লগে গুজরলু এবং এমনও হইল মোর তা কাদানি বিয়াও আহিল এসাদও হইল তো জবর হবা লাগিল আজি এটা আমি লাইভ কৰিছোঁ নিয়ম্পা লাইভ কৰিছোঁ মি 2-3 মাস ধৰি আমি লাইভ কৰি আছোঁ এহানৰ ভিতরে আজিকার লাইভ এহান আর মানে তাহাবির ভিতরে কতহান লাইভে হবা লাইভ গৈছে গা মোর তার ভিতরে এহানো আহান
এহান হবা লাইভ আহান আজি ওয়াগেলকা মি জবর হারবসু আনে জবর হারবসু হারওয়া মি হবা পরে টপিক হান তানু আঙ্কল্লা হানতে মিউ তার গজেই কথা গুচুলু তো জবর হবা লাগিল আজিকার আলোচনা আজিকার লাইভ হান তুমি লাইভ বলে সাদেও না লাইভ হান যেমন উল্টো পাল্টা কথা না গুচুরিয়া সাথে যেমন ফ্রেটফুল কথা আইলে নুই লাগে লাইভ করিয়া তো আজিকার লাইভ হান করি আমি জবর হানে হারবসু হাবিরে ধন্যবাদ জানাউরি এপেতে ইলম করি হাবিয়ান হবায়া থাইও বারো নাই দাঙাই আর এক লাইভ আনা ধন্যবাদ নমস্কার।